কোন কুত্তরে কি খাস পায়খানা করার সময় একটা বিড়ি দেখছেন মুহি? ওরে পায়খানা করার সময় এখন আর কি ওর মুখী দেখছেন? এখন বিস্কুট দেখছেন, একটা রুটি দেখছেন। ও পায়খানা করার সময় আদব জানে যে পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না। এটা বুঝে ও পায়খানার সময় পায়খানা করে, খাওয়ার সময় খায়। আর মানুষ তার চেয়ে নিচে চলে গেছে, বাথরুমে বসে বিড়ি শোষে আর পায়খানা করে। কথা কন না কেন? গুদ দুবো আর বিড়ি দুবো একসাথে শোষে। কুত্তই কয় আল্লাহ তুমি যে মানুষকে বললে যে মানুষ কুকুরের মতো, আমরা তো অরি না, ওরা যে কি এর দেখলি এবার ওকে কি কবা কও? কয় যে আর কোন অভিযোগ থাকলে ক। কয় যে আচ্ছা আমাদের পক্ষ থেকে আরো দুটি অভিযোগ আছে। একটা হলো আমরা কুকুরি কুকুরে মারামারি করি, এদিক তাকান, কুকুরি কুকুরি মারামারি করি, দেখছেন না? যেই কুত্তটা দুর্বল ওই কুত্তটা হারিয়ে গেলে সারেন্ডার করে। সারেন্ডার পদ্ধতি দেখছেন? লেজ নামায় দেয়, পতাকা নিচে এড়ে দেয়, পতাকা নামায়। এক এক প্রাণীর সারেন্ডার পদ্ধতি এক এক রকম। মুরগি পাখি পক্ষীরা সারেন্ডার করে, একটা ডানা নামাই দিয়ে কাইতে দৌড়ি মারে। খেয়াল করছেন নাকি? গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যায় সেই না কাগজ দিয়ে না হাস না শুয়ে কয় ভাইজান পারতেছি না, মারিয়েন না, না না শুয়ে। খেয়াল করছেন এগুলো? আর কুত্তার সারেন্ডার পতাকা নামাই দিয়ে মাজা বেহায় কাইতে খায়। যেই সব কুত্তটা শক্তিশালী, দুর্বল কুত্তটা যখন সারেন্ডার করে তাকে জোরে জোরে দূরে ধমক দেয়, জানিস আমরা এই এলাকার মানুষ, আমরা ফরিদপুরে শহরে কুত্ত, এদিকে সৃষ্টি জন্য সাবধান, আর কোনোদিনই খেতে আসবে। ওরে দুই ধমক দেয়, ও চুপ করে চলে যায়। এও মুরব্বী আনা দুই ঝাড়ি দিয়ে এটি চলে আসে, ওরে আর মারে না। আর মানুষের স্বভাব দেখো, সারেন্ডার করে পতাকা ছেড়ে দেওয়ার পরে, অস্ত্র ছেড়ে দেওয়ার পরে সেই সুযোগে কুপাইয়ে চৌচির করে বস্তা বইয়ে বেড়ায় দেয়। তুমি কও যে মানুষ কি আমাকে মতো না কাকে মতো? এবার কও আল্লাহকে আর কি আছে, কও একবারে কবানি। আল্লাহ আর একটা অভিযোগ, সেটা হলো এই যে এখন আমাদের এই শীতকালে সিজনে এক একটা কুত্তর 3টে 4টে 5টা 7টা বাচ্চা হবে। আমাদের তো কোনো ঘর বাড়ি নেই, একটা ছেলে মেয়ের একটা জাঙ্গি ফোরানোর নিয়ে বসে এখন খেতা কাপড় নাই, নাই কোনো ঘর বাড়ি, একটা তোষক মোষক নাই, কোনো ব্যবস্থা নাই। কত কষ্ট করে লালন পালন করি, এই খাড়ের মাছার তলে থাকি, সাইগা দেয় তাই। এর ভিতরে কত কুত্ত আমাকে যে অফার দেয়, ভালো বড় লোক কুত্ত অফার দেয়, কল দেয়, মিস কল দেয়, দমক দেখে দেয়, সর এ সময় আমার এই ছোট মোটো এদা গেদা তুই আমি কোন যাবো? হ্যাঁ, আমার এগুলি এখন কামাই রে খাসে নেই, আত্মনির্ভর স্বনির্ভর হতে পারে না, ইনকাম সোর্স নাই এদের, এরা প্রতিরক্ষা ক্ষমতা নাই, আমি এগোতে তোর পিছনে যাবো কিভাবে? সর, আগামী কাতি মাসে দেখা করিস, এই বলে তাকে এখন বিদায় দেই। অথচ মানুষকে দেখো 2 বছর 3 বছরে ছোট বাচ্চা, দুধের বাচ্চা 6 মাসে বাচ্চা তুই ফেরিয়ালার সাথে চলে যায়, দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, আরেকজনের সাথে চলে যায়, নায়কের সাথে চলে যায়। তুমি আল্লাহ বলো এই কাম আমরা কুত্তরা করতে পারি না? তোমার মানব জাতি এগুলো করে কি করে না? এবার তুমি রিজাল্ট দাও একবারে, আমি এই মানুষগুলোকে আমাদের মতো না, এই মানুষ আমাদের চাইতে আরো কোনো নিচের কোনো ক্লাস আছে? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে খারাপ। ঠিক কিনা? এই ক্লাসের মানুষ আছে না নাই? আহা, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে মেয়েরা, মেয়েদের সম্পর্ক বাপের সাথে বেশি, ছেলেদের সম্পর্ক মার সাথে বেশি। ছোট বাচ্চা মেয়ে 2 বছর 3 বছর বয়স, টেপ রেকর্ডের মতো কথা কয়। বাপ যখন খাটে শুয়ে রয়েছে, বুকের পরে শুয়ে মুখে চুমো দিয়ে কয়, আব্বু আমি তোমার মা, তুমি আমার ছেলে, এরকম কয় না? পাকা পাকা। বলেন তো এই সন্তান থেকে কি করা সম্ভব? এই ডেরে থুয়ে ঢাকা যাইয়ে গার্মেন্টসের একটা মেয়ের বিয়ে হইলে সেই জায়গায় রয়েছে পড়িয়ে, আর এরা ফোন দিলি পারা অকথ্য ভাষায় গালাগালি করে। কুত্তকে আল্লাহ এই কাম আমরা পারি না, এটা আমরা পারি না, এটা আমরা পারি না, এটা তোমার মানুষই পারে। এবার বলো ওকে কি কবা? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে। এই মারামারি তো দেখছেন, কুত্তে মারামারি দেখছেন না? সাড়ে মারামারি দেখছেন না? ব্যাক করে বাস্তব চোখের সামনে দেখে বলি, একটা মোরগে একটা মোরগ মারে, জীবনও মুরগিরে মারে না। একটা মুরগিতে আরেকটা মুরগির সাথে চুল ছিঁড়াছিঁড়ি মারে, কিন্তু আরেকটা মোরগের সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখে। একটা কুত্তা আর একটা পুরুষ কুত্তা মারে, মহিলা কুত্তা মারে না, কারণ ওটা স্ত্রী, ওরে মারলি পরে আবার উদ্ধারে যাবো কি করে? আবার মহিলা কুত্তা আর একটা মহিলা কুত্তার সাথে মারামারি করে, পুরুষ কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায় না, স্বামী সম্মান করে। একটা আইডিয়ার একটা আইডিয়ার, একটা ষাঁড়ের গুতো, একটা গাই যে গুতোই না, একটা গাই একটা গায়ের সাথে গ্যাঞ্জাম করে, ষাঁড়ের সাথে বিয়াদবি হারে না।
স্বামী স্ত্রী সম্পর্ক তারা বোঝে। অথচ মানুষ হইয়া স্ত্রীর, যে স্ত্রীকে নিয়ে এত আনন্দের ঘর সংসার, গলা চিপে ধরে গলা ফাঁস দিয়ে মেরে ফেলাও, পিটাইতে পিটাইতে গো পিটেন পিটেন আব্বা কলিও ছাড়বো না। মহিলা দায় ঠিক হয়, তুই আমার ধর্মের বাপ, আমারে মাফ কর, তুই আমার ধর্মের বাপ। মহিলা স্বামীর সম্মান বিলকুল বোঝে না, স্বামীর সম্মান বোঝে না। আরে মাঝে মাঝে বাস্তব বলি, আমার বাড়ি অনেক মুরগি, গল্প তো অনেক সময় জানেন, যে দেহে এসে নেওয়া আছে, যে অনেক মুরগির ভিতরে একটা মোরগ, যে লিচু গাছতলায় মোরগ, যে আটায় দিয়ে বাইর দিয়ে কুড়ো দিয়ে মাহাই দিচ্ছে, তা আঠা আঠা হয়েছে। মোরগ এই খাতি যে মোরগের আবার সাপ দাড়ি, ওরা যে সারা মুখটু গড়ি মাহাই গেছে, যাওয়া দাঁড়িয়ে সাপ করতে পারেনি। পরে ও বিপদে এসে গলা টানতেছে। একটা মুরগি এসে এই পাশে ঠোয়াই ঠোয়াই পরিষ্কার করে দিচ্ছে, ওই দিকে আর একটা মুরগি এসে এই পাশ সাফ করে দিচ্ছে। আমার স্ত্রী কয়, দেখেন কি কায়দা দেন। আমি কই, তুমিও দাও আর বিটিকে ডাইয়ে দাও, স্বামীর খেদমত কারে কয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষগুলোর ভিতরে মানবতা নাই, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। কথা কন, চতুষ্পদ জন্তুর মতো। একটা দূরে উদাহরণ না দিলে তো হবে না। এদিক তাকান, কুত্তরে আল্লাহ হাতখানিক একটা লেজ দিছে না? কথা কয় না? ও যদি নামায় রাখে তাহলে মোটামুটি একটু সতর ডাহে না, ও তাও সৈরি রাখে। মহিলারা যে সাইজের বোরকা বানাইছে, এই বোরকা শাটারটা যদি নামায় রাখে তাহলে সতর ডাহে, তা কুত্তর নেজের মতো উল্টোই দিয়ে থাকে। আল্লাহকে এইগুলো কুত্তো মার্কা, এগুলো সেম কোয়ালিটি অফ কুত্তো। কথা বল না কেন? বোরকা পরবে আবার মুখ খোলা রাখবে, এর কয় কিসের সাতার বোরকা। যেই বোরকা পরে মুখ খোলা রাখবে ওই বোরকা বোরকা না। সাবধান দোস্ত, গরুরে মাঠে ছেড়ে দেবেন, ঘাস খায়, কত প্রকারে ঘাস খায়, বাইসে বাইসে হাজার রঙের ঘাস থাকে মাঠে। যেই ঘাসগুলোই গরুরে ক্ষতি করে কখনো সেই ঘাস মুখে দেয় না, ঠিক কিনা? ভুল করবে যদি ভালো ঘাসের সাথে দুটি একটা অখাদ্য ঘাস ঢুকে যায়, দেখবেন জিব্বে দিয়ে নাড়াই ছাড়াই ফেলাই দেয়, ঠিক না? গরুটাই বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, ক্ষতিকারক খাওয়া যাবে না। তুমি মানুষ হয়ে বুঝে শুনে কেন খাও? তোমার সিগারেটের প্যাকেটের গায়ে লেখা রয়েছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপানে সন্তান নষ্ট হয়, আছে না নাই? কথা কন। মদ খাইলে এই ক্ষতি, গাঁজা খাইলে এই ক্ষতি, বিড়ি খাইলে এই ক্ষতি। আরে গরুটাই বোঝে অখাদ্য খাওয়া যায় না, তুই মানুষে কেন খাইলি, তুই মানুষে কেন খাইলি? এজন্য কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই কথাগুলো কোরআনের শিক্ষা দেয়। এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া অরিজিনাল মানবতা অর্জন করা কঠিন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই ছাত্ররা মুখস্থ কর, আগেই কয়ে নিয়েছি আমরা বেশি দিন থাকবো না। যেভাবে চিল্লেছি হঠাৎ পড়ে যাব, এই চেয়ার দখল করে রেখো, মনে রাখো এসব উদাহরণ কিতাবে লেখে না, এগুলো গবেষণা করা লাগে, ভাবা লাগে। আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার দিক শিক্ষা জাতির, বলেন বলেন, শিক্ষা জাতির কোন শিক্ষা? কথাটা শতভাগ সত্য, তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা বুঝতে হবে। সুশিক্ষা, সেই সুশিক্ষা কি শিক্ষা? সারা দুনিয়া জুড়ে সুশিক্ষা চলতেছে। ওই ইসরায়েলের নেতানিয়াহু, ও বহুত বড় পণ্ডিত, হাজার হাজার লক্ষ মানুষকে শেষ করে দিচ্ছে। আমেরিকার জো বাইডেন, সেও বড় শিক্ষিত পণ্ডিত, আমেরিকার মতো দেশের রাজা, সেও সুশিক্ষায় শিক্ষিত, অথচ লক্ষ লক্ষ মানুষ মেরে সাফ করে ফেলা দিচ্ছে। তাহলে কোন শিক্ষা সুশিক্ষা? এই দেশে বড় বড় সুশিক্ষিত গুলোরে ভোট দিয়ে সংসদে পাঠাই, কয়েকদিন পর আমাদেরই তাদের বিপক্ষে স্লোগান দেওয়া লাগে, আন্দোলন করা লাগে। বড় বড় শিক্ষিতদেরকে আমরা বিভিন্ন জায়গায় সেট করছি, তাদের বিপক্ষে আমাদের আন্দোলন করা লাগে। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তারা যদি এই আকামগুলো করে, তাহলে তো বুঝলাম না যে সুশিক্ষা কি আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। এক কথায় বলে দেবো দোস্ত, এদিক তাকান। যেই শিক্ষায় চুরি শিখায়, ডাকাতি শিখায়, ঘুষ শিখায়, সুদ শিখায়, দুর্নীতি শিখায়, জাতির হক মেরে খাওয়া শিখায়, যেই শিক্ষায় খুনোখুনি শিখায়, মারামারি শিখায়, দাঙ্গা হাঙ্গামা শিখায়, যেই শিক্ষায় জাতির সমস্ত হক মেরে খাওয়া শিখায়, দেশের সম্পত্তি বিদেশে নিয়ে শিখায়, খোদার কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। কথা বলেন ঠিক ঠিক না?
একমাত্র এদিক তাকান, রাস্তায় রশি টানায় মোটরসাইকেল কাড়িয়ে নেয় কি এই শামসুল উলুম আর এই কমলাপুর মাদ্রাসার হুজুররা, হাটাজারির হুজুররা? রাস্তায় গাছ কেটে ফেলায় প্রাইভেট কার কাড়িয়ে নেয় লালবাগ মাদ্রাসার হুজুররা? কারা? তারা। একটু কম, কারা? তারা। তারা ওই তারা যাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার কোন উস্তাদ, কোন আলেম তালবি আলিম মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, পেন্সিলিন খায় না, অপহরণ করে না, দর্শন করে না, অ্যাসিড মারে না, চুরি করে না, ডাকাতি করে না, পরে করে সিং কাটে না, রাস্তাঘাটে এরকম মোটরসাইকেল প্রাইভেট কার কাটে না, কোন প্রকার দুর্নীতি এরা করে না। যে কটা চেয়ারম্যান সরমুনের দলের থেকে হয়েছে গত বছর শুনে দেখেন, তার প্রত্যেকের ইউনিয়নে প্রশংসা আছে। আল্লাহর রহমতে যদি এই বাংলার জমিনে উলামায়ে কিরামকে জিম্মাদারি দেওয়া হয়, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের আশা করা যাবে। বিকল্প বিকল্প নাই, বলেন বিকল্প? দেখছি কোন চাষিবা কোন সিন্নি কার জম আর দেখতে চাই না। আল্লাহ বাসা কোন ঠিক ঠিক না। এখন জাতির মেরুদণ্ড তৈরি করে যেই শিক্ষায়, সেই শিক্ষা কওমি মাদ্রাসা। সোনার মানুষ দেখবেন যা পড়ে তাই তৈরি হয়। চেহারা দেখেন তো আল্লাহর রহমতে, টুপি দাড়ি পাগড়ি জুব্ব সব কিছুতে পরিপূর্ণ, শ্রেষ্ঠত্রে তাহাজ্জুদ আছে, জামাতে নামাজ আছে, ফরজ ওয়াজিব সুন্নাত সব ঠিক আছে। এই কারখানা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এটা শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। যদি দুনিয়া আরো কিছুদিন থাকতে চান, চান তো? দুনিয়ায় থাকতে চান? দুনিয়া আরো অনেক দিন থাকুক, বলেন আমিন। তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। সরকার সাইডে নাও দেবে না। মাদ্রাসার বিপক্ষে যারা, এই সরকমলাপুর মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডেকে ডেকে দেখাবো ওই যে মাদ্রাসার শত্রু কয়জন যায়। যান যান, কেডা কেডা যাবেন আমি ডাকি একটু দেখাই। দিন ভরে খেপাই নিয়ে বেড়াবে যে মাদ্রাসার শত্রু কয়জন চলে যাচ্ছে। ইসরায়েলের দলে, নেতানিয়াহুর দলে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকে দেখাবো যে ওই যে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ করতে যাচ্ছে। একান্ত পেশা বসলে জায়গা নষ্ট করবেন না, এখনো জায়গার দলিলই নেই। এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মাদ্রাসায় আপনি লাখখানিক টাকা দেবেন। বড় লোক হলি এক আঙ্গুলি 1 লাখ, গরিব লোক হলি পারে এক আঙ্গুলি 1000 টাকা, অথবা 1 বস্তা চাউল, এটা কিছু দিয়ে আঙ্গুল দেখায় দিয়ে আপনি পেশাব করে উনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠো বলা। আর যদি না কেউ মিলে চলে যান, তাহলে বসবো যে ইসরায়েলের দলের লোক। আমি কিন্তু উপরে সবাই দেখতেছি কিরা যায় না যায়, এই সময় পাহারা দেবো। তো মাদ্রাসার পক্ষে তো সবাই একটা তকবীর হবে বক্সিনের সাথে, একটা বক্সিন বানান। মুরব্বীরাও হাত জাগান, কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। বক্সিন বানান, হাতরে এরকম রাখতে দুর্বল হয়ে যায়। বক্সিন, বক্সিন, নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হজ জিহাদ করে, একই শুয়ে থাকলেই কাজ হবে নাকি? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর চালারা, নেতানিয়াহুর চামড়া, ওই শুয়োরের চামড়া আপনারা আদ্য তুলবেন। ওর নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারে তাকবীর। এখনই যদি জিহাদের ডাক আসে, রেডি? সত্যি মিথ্যে কথা যেন না হয়। লুঙ্গি আনতে যেতে হবে না বাড়ি, টাকা পয়সা হাইটে চলে যাব, ঠিক আছে? আপনার জীবনের দাম বেশি না 5000 টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না? জীবনের দাম বেশি না? জীবনের দাম বেশি। টাকা 5000 টাকা দিয়ে কি হয়? জীবনের দাম বেশি। আমার এই জীবন আমি জিহাদের জন্য বিলীন করতে রেডি। কথা বলেন ঠিক ঠিক না? আমার টাকা পয়সা সব বাদ, আমার জান দিতে রেডি, ঠিক না? ও দোস্ত, যদি জীবনের দাম যদি টাকার চেয়ে বেশি হয়, তাহলে এটাও প্রমাণ করে দেখাইতে হবে। ফাঁকে ছোট্ট একটা ব্যবসা, মানে কি বলা হয়, একটা এলান দিয়ে যাই। কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন ওলামায়ে কিরাম? সদস্য হুজুরির জামাতা কাশিনী হুজুরির জীবনী আসছে, এই স্টেজে আমি দেখতেছি। এটা আপনারা পারলে ছাত্ররা কিনে নেবেন, তাহলে ইনশাআল্লাহ বড়দের জীবনী পড়লে বড় হওয়ার যোগ্যতা বাড়ে। বেশি দাম না, 160 টাকা। তো এই মাদ্রাসার হুজুর প্রস্তাব রাখছে 3টে। কয়টা? মসজিদই লাগবে 12 কোটি টাকা। আল্লাহু আকবার। হয়েই যাবে, আপনি না দিলেও হয়ে যাবে। তবে আপনি এর মধ্যে কিছু দিয়ে শরিক থাকেন। 12 কোটি টাকা একজনে যদি দেয়, তাতে যে নেকি পাবেন, আপনি 1200 টাকা দিয়ে সেই নেকি পাবেন। 1
এক স্কোয়ার বিল্ডিং করতে যে কোয়ালিটিতে করবে, এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে, 1 স্কোয়ার ফিট বিল্ডিং করতে ওইভাবে সুন্দর করে করতে পাথর টাথর দিয়ে কমপক্ষে 2500 টাকা স্কোয়ার ফিট, 2500 টাকা 1 স্কোয়ার ফিট। আপনি মনে মনে নিয়ত রাখবেন যে আমি কমপক্ষে 1 স্কোয়ার ফিট বিল্ডিং মসজিদে করে দেব। আর যাদের তৌফিক আছে 10 ফিট, 20 ফিট, 50 ফিট, যার যেমন তৌফিক আছে সে সেভাবে বলতে পারেন। আল্লাহর ঘর, আল্লাহকে আমার ঘরটা তুই বানা, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানা, তোর ঘর আমি বানাবো। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে মোমেন বলে ঘোষণা দিয়েছেন। আর হাদিসে বহুত শুনেছেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাবে। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যে মানবতা দিয়েছে এটাকে কাজে লাগান। টাকার চাইতে জীবনের দাম বেশি, সেই জীবন দিতে জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন। মাত্র 4-5 হাজার টাকা দিলে, 5 হাজার টাকা দিলে 2 স্কোয়ার ফিট হবে। 2 স্কোয়ার ফিট হলে পরে মোটামুটি একজন মুসল্লি পুরো নামাজ না পড়তে বললে দাঁড়াতে পারবে। ওই জায়গায় দাঁড়াইয়ে নামাজ পড়বে যত মুসল্লি, কিয়ামত পর্যন্ত কবরে বসে আপনি শুয়ে শুয়ে সেভাবে নেকি পাইতে থাকবেন। নামাজ সমপরিমাণ নেকি। মোহাব্বতের সাথে 3 তরতিবে কালেকশন হতে হবে। 3 তরতিবে, একটা হলো মসজিদের জন্য, আর একটা হলো এই জমির জন্য, আর একটা হলো বোর্ডিং এর চাউল। বোর্ডিং এর চাউল আল্লাহ এমন কোন আল্লাহর একটা বান্দা মিলে যাইতো, একটা বান্দা মিলে যেত, আছে এর মধ্যে পয়সা দেন 5000 টাকা মসজিদে 2 স্কোয়ার ফিট। বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ আসলামুল্লাহ। কত? 5000। কি নাম? ভাই আলমগীর শেখ। 5000। একটা তকবীর দেয় আপাতত, শয়তান ইন্ডিয়া চলে যাক, পরে হইতে ইসরায়েল যায়, জাহানে যায়, যে বেড়ে বেড়ে। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার 2 আল্লাহর বান্দা সর্বপ্রথম ডাকে সাড়া দিয়েছে আবু বকর আর ওমরের মতো। 5000 টাকা 2 স্কোয়ার ফিট করে তারা ওয়াদা করেছে মসজিদের জন্য। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আলিশান বালাখানা বানায় দাও। 5000। কি নাম? সরওয়ার শেখ। 5000। বলেন আলহামদুলিল্লাহ। সরওয়ার মানে নেতা। আল্লাহ দুনিয়া সরওয়ার, আখিরাতে সরওয়ার বানাই দিও, হায়াতে তো বাড়াই দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকা। ওই যে ইসরায়েলি 2 জন চলে যাচ্ছে, একজন জাতি যে ভতে নেমে গেছে, ফ্লাইট কমাই দিচ্ছে। জনাব জাহাঙ্গীর ভাই 5000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মোটা অঙ্কের কারা তোমার 1 আল্লাহর বান্দা কি আছে যে পুরো বোর্ডিং এর চাউল গুলো দিয়ে দেবে? আমাদের বহুত জায়গা আছে এরকম, বহুত জায়গা আছে আল্লাহর রহমতে, যে বড় বড় মাদ্রাসায় 1 আল্লাহর বান্দা দায়িত্ব নেয়, বোর্ডিং এ যা চাউল লাগে দিয়ে দেবো। বোর্ডিং এ যা চাউল লাগে ডেলি 9 বস্তা 10 বস্তা 9 বস্তা চাউল লাগে, ডেলি 9 বস্তা। তাও তো কম আছে। নানুপুর মাদ্রাসায় ডেলি 82 মণ চাউল লাগে। আর আপনারা এর ভিতরে কি একজন মানুষ, এর ভিতরে কয়েকজন মানুষ হতে পারবেন যে আমি ইনশাআল্লাহ একদিনের চাউল দেব, একদিনের 9 বস্তা দেওয়ার মতো? ফাঁকে মসজিদটাও হতে থাকে। বলেন মসজিদের 5000, 10000, 20000, 50000, 1 লাখ টাকা, 12 কোটি টাকা হতে যেভাবে দেওয়া লাগে, আমরা সব কয়জন মিলে একটা মসজিদ বানাবো, তা এত কৃপণতা কেন করবো? ইনশাআল্লাহ হয়েই যাবে। বলেন কোন আল্লাহর বান্দা যার যেমন তৌফিক আছে সে সেভাবে বলেন, মোটা করে খাটো করে যার যেমন তৌফিক আছে বলেন। 5000, 10000, 20000, একটু বলেন, তাড়াতাড়ি বলে বলেন, সময় কম, একটু বলেন, মোহাব্বতের সাথে বলেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে আলিশান বালাখানা বানায় দেবে। আরে ভাই কবরে চলে যাবেন, জীবদ্দশায় যা নামাজ পড়তেছেন হচ্ছে কি হচ্ছে না আল্লাহই জানে, কবুল হচ্ছে কিনা তারও সন্দেহ আছে। কিন্তু আপনি যে মসজিদ বানাইতে মরবেন, আপনার ওই মসজিদের ভিতরে যত মানুষ নামাজ পড়বে কবুল নামাজের সব আপনার আমল নামায় যেতে থাকবে। আর কোন আল্লাহর বান্দা একটু মোহাব্বতের সাথে বলেন 5000, 10000, 1 স্কোয়ার ফিটের টাকা দেন, কমপক্ষে 1 স্কোয়ার ফিটের টাকা দেন, 2 স্কোয়ার ফিটের টাকা দেন। কিরাম? হাবিবুর রহমান। 1 স্কোয়ার ফিট হাবিবুর রহমান ভাই 2500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ তোমার এই ঘরে যারা টাকা দেবে তাদেরকে মরণের আগে হজ না করে দুনিয়া থেকে নিও না। বলেন না আমিন। এই ভরা মজলিসে দোয়া কবুল হবে। একটু হজের নিয়তে বলেন ভাই আল্লাহর ঘর দেখতে যাবেন ইনশাআল্লাহ। একটু বলেন 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 5 ফিট। বলেন বলেন, আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার। ফরিদপুর একটা পুরাতন জেলা সদর শহর, ফরিদপুর একটা জেলা সদর শহর। অধিকাংশ মানুষ ভালো ভালো পরিবারের থেকে আসছেন। 5000, 2000, 3000 টাকা দেওয়ার মতো কি হিম্মত হবে না? সারা রায় তো শুনতে ভালো লাগবে, কিন্তু আপনি আমলের ক্ষেত্রে এসে আর্থিক আমলের ব্যাপারে কৃপণতা করবেন। জান দিতে জন্য রেডি, ফিলিস্তিন যে যুদ্ধ করবেন এই কথা তাজা মিথ্যে কথা। কারণ 3000 টাকা দিতে পারেন, নাইটি জাতীয় খেয়া ভারতীয় তো বেশি টাকা লাগবে। আছেন আর কোন আল্লাহর বান্দা? এই যে পাশে যান, ভিতরে ভিতরে যান। আজকে অনেকে আছে আবার এই মনে করে যে জায়গা জোরে কইলে নেকি কমে যায়। এখন নেকি কমবে না,
এখন আপনার দেখা দেখে আরো 10 জন উৎসাহিত হবে, সেই কয়জনের নেকিও পাবেন। পরে যাইয়ে চৌরাস্তায় বসে গল্প মারলে পরে নেকি কমে যায়, খুঁটা দিলে নেকি কমে যায়। এই জন্য ও জায়গা বলবে, এখন আপনি বলতে পারবেন, একটু বলেন মোহাম্মতের সাথে। দেলোয়ার হোসেন 1 স্কয়ার ফিট, মোহাম্মদ হিলাল উদ্দিন 2 স্কয়ার ফিট। আল্লাহ কবুল করেন, আমার হুজুরের সাথে আল্লাহ কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেন, সবাই বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ? কত? 5000। কি নাম? সরওয়ার হোসেন সরকার। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। ও ফরিদপুরের ব্যবসায়ী ভাইরা, মোহাম্মতের সাথে এই 5 মিনিট 10 মিনিট ছাত্ররা, বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা আসে, কালেকশনের সময় হুজুররা আগে উঠে আটা দেয়, চিন্তা করে যে আমরা তো জীবন ভরে খয়রাত করে খাবো, আমরা তো দেবো না, তা বুঝতে কি তীরে গিয়ে আর পসানি দিবানি, জম্মের পসানি, কোনো মৌলবি খালি উঠলিয়ে বুঝছো। তুমি আজকে জায়গা বসবা না, তোমার মাহফিলের দিন আমরা উঠেছিলি এসবারি, সেদিন কিরম ঠায় বুঝবা না। এদিক আছেন আর কোন আল্লাহর বান্দা? মোহাম্মতের সাথে আল্লাহর ঘর মসজিদে দেবেন, আর একদিনের চাউল, একদিনের 9 বস্তা চাউল দেওয়ার একটা মানুষ কি হবে, তার জন্য আমি খাস করে দোয়া করব, তাকে যেন আল্লাহ তাআলা সিদ্দিক আকবর আবু বকরের মর্যাদায় জান্নাতি করে দেয়, বলেন আমিন। একটা মানুষ বলবেন যে আমি একদিনের চাউল দেবো, মাত্র অনলি একটা দিনের চাউল দেবো 9 বস্তা। একজন মানুষ আছে, শামীম আশরাফ, একদিনের চাউল। নারায়ে তাকবীর। আল্লাহ ভাই শামীম আশরাফকে হায়াতে তুমি বাড়াই দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, ওয়াল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, জোরে বলেন আমিন। আর কোন কি আল্লাহর বান্দা আছে একদিনের চাউল দেবে আল্লাহর মেহমানকে খানার জন্য? একদিনের চাউল 2500 টাকা। এক আল্লাহর বান্দা, কি নাম? আজিজুর রহমান। আজিজুর রহমান 1 স্কয়ার ফিট 2500 টাকা। আল্লাহ দান কবুল করেন। আর একজন বান্দা কি আছে? আর একজন বান্দা হবে একদিনের চাউল দেওয়ার মতো, একদিনের চাউল দেওয়ার মতো। প্রত্যেক বছরই হয়তো এখানে চাউল কালেকশন হয়, দেশের অনেকে দিয়ে যাচ্ছেন, আবারও নতুন করে যদি কেউ থাকেন নতুনদের মধ্যে কোন এক আল্লাহর বান্দা, আপনি নয় একদিনে না পারেন 2 বস্তা চাউল, 1 বস্তা চাউল, একটু বলেন মহব্বতের সাথে আল্লাহর রসুলের মেহমানদের খেদমতের জন্য।